আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকেই দেখতেছি যে আমাদের গিগ ডাউন হচ্ছে, গিগের ইমপ্রেশন কমে যাচ্ছে, ক্লিক কমে যাচ্ছে। তো গিগ ডাউন হওয়ার পিছনে অনেক কারণ হতে পারে। তার মধ্যে একটি কারণ হচ্ছে ফাইবারে 24 ঘন্টা অ্যাক্টিভ না থাকা, অল টাইম অ্যাক্টিভ না থাকতে পারার কারণে গিগ ডাউন হয়। তো একজন মানুষের পক্ষে 24 ঘন্টা তো অ্যাক্টিভ থাকা সম্ভব নয়, 24 ঘন্টা তো বসে থাকা সম্ভব নয়। আমাদের ঘুমের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে। তো আমরা অনেকেই অ্যাক্টিভ থাকতে পারি না, এই কারণে আমাদের এই গিগ গুলো ডাউন হয়ে যায়। আজ আমি আপনাদেরকে একটি মেথড দেখাবো, যার মাধ্যমে আপনারা ঘুমিয়ে থাকলেও আপনাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ দেখাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখি কিভাবে এটি করতে হয়। তো আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। আমি চলে যাচ্ছি ফাইবার অ্যাকাউন্টে। এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। এখান থেকে আমি যাব আমার ফাইবার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। আমি দুঃখিত, আমার নেট একটু স্লো হওয়ার কারণে। দেখ, আমার ফাইবার অ্যাকাউন্ট, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। তো আমরা আরেকটা নতুন ট্যাব নেব, আরেকটা ট্যাব নেব, মেসেজ। মেসেজে গিয়ে সরি, দেখেন মেসেজে গিয়ে সি অল ইনবক্স, এখানে গিয়ে নতুন একটা ট্যাব নেব। দেখেন এইটা, এখানে আমার মেসেজ অপশনটা চলে আসছে। আমরা আরেকটা নতুন ট্যাব নেব, ফাইবার প্রোফাইল। এখান থেকে প্রোফাইল, প্রোফাইল থেকে বায়ার রিকোয়েস্ট, আমরা এই তিনটে ট্যাব নতুন করে নেব। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এখানে সব সময় অ্যাক্টিভ থাকতে পারবো। ধরেন আপনি কোথাও গেলেন, তো আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকা প্রয়োজন, বা বায়ার এসে দেখলো যে আপনি অ্যাক্টিভ নাই, আপনাকে মেসেজ দিল না, এরকম হতে পারে। তো এই কারণে আমাদের সব সময় অ্যাক্টিভ থাকা প্রয়োজন। তো অ্যাক্টিভ থাকার জন্য আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি আমরা। এক্সটেনশনটির নাম হচ্ছে অটো রিফ্রেশার প্লাস। গুগলে সার্চ দিলেই চলে আসবে।
অটো রিফ্রেশার প্লাস ক্রোম এক্সটেনশন। দেখেন যেটা ক্রোম.কম আছে, গুগল.কম, ক্রোম.গুগল.কম আছে। এই এটা আপনারা ওপেন করবেন, এক্সটেনশনটা ওপেন করবেন। করার পরে এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে, এই কারণে আমি আর অ্যাড করছি না, আপনারা অ্যাড করে নেবেন। তো আমরা চলে যাবো এখন ফাইবারে। এটা আমার ড্যাশবোর্ড। এখানে আমি দেখেন এটা হচ্ছে এক্সটেনশনটা অটো রিফ্রেশার প্লাস। এখানে আমি দিতে পারি ধরেন 30 সেকেন্ড পর পর এটা রিফ্রেশ হবে, ঠিক আছে। তো এটা আমি স্টার্ট করে দিলাম। তার আগে আপনাকে অবশ্যই এই টিক মার্কটা উঠাই দিতে হবে। উঠাই দেওয়ার পরে আপনারা স্টার্টে ক্লিক করবেন। এটা স্টার্ট হয়ে গেল, দেখেন। আরো দুঃখিত, আমার নেট কানেকশন স্লো হওয়ার কারণে। দেখেন এটা আমার চালু হয়ে গেছে। আবার পরবর্তী ট্যাবে চলে যাব। দেখেন এখানে গিয়ে এক্সটেনশনে যাব। এটা 5 সেকেন্ড কমাই দেব, 25 সেকেন্ড করে দেব। দিয়ে এইটা টিক মার্কটা উঠাই দেব, স্টার্টে ক্লিক করব। দেখেন আমাদের এটাও অ্যাড হয়ে গেছে। একটু সময় লাগতেছে নেট কানেকশন স্লো হওয়ার কারণে। দেখেন এটাও অ্যাড হয়ে গেছে। এখন আমরা চলে যাব তৃতীয় উইন্ডোতে। এখানে গিয়েও আমরা অটো রিফ্রেশ ক্লাসে ক্লিক করব এবং টিক মার্কটা উঠাই দিব, স্টার্টে ক্লিক করব। দেখেন আমার তিনটে ট্যাবই এখন কাজ করা শুরু করে দিয়েছে। আমরা যদি এইভাবে অটো রিফ্রেশার ব্যবহার করে কোথাও যাই, তাহলে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে এবং আমাদের গিগের ইমপ্রেশন ক্লিক কমবে না। আমাদের এই টাইমটা, এই এক্সটেনশনের টাইমটা মাঝে মধ্যে চেঞ্জ করা উচিত, প্রতিদিনই 2 বার 1 বার করে চেঞ্জ করা উচিত। তাহলে হবে কি, কখনো ফাইবার কখনো আমাদের রোবট ধরতে পারবে না। আর এই এক্সটেনশনে আমি অনেকদিন থেকে ব্যবহার করতেছি, ফাইবার কখনো আমাকে এরকম কোনো মেসেজ দেয়নি। তো আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।